মিচেল স্টার্কের ২১তম ওভারের পঞ্চম বলে পয়েন্টে বল ঠেলে রান নিতে গিয়ে পিচের মাঝের প্রোটেক্টেড এরিয়া দিয়ে দৌড়ান মিরাজ। বিষয়টি আম্পায়ার কুমারা ধর্মসেনার নজরে পড়লে তিনি মিরাজকে তাৎক্ষণিক সতর্ক করেন। মিরাজ জানান, বল দেখতে গিয়ে সামনে কি আছে তা বুঝতে পারেননি। এর মধ্যেই তর্কে জড়ান স্টার্ক ও মিরাজ। মিরাজকে উদ্দেশ্য করে স্টার্ক বলেও দেয়, তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ? কে ভেবেছিল মিচেল স্টার্কদের হতাশ করে ডারউইনের দ্বিতীয় দিনটা রাঙাবে বাংলাদেশ? দিনের শেষ ভাগে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে পৌঁছে গেছে সফরকারীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ব্যাট বলের লড়াইয়ের পাশাপাশি দিনটি উত্তপ্ত হয়েছে মিরাজ ও স্টার্কের তর্কে। স্টার্কের করে ২১তম ওভারের পঞ্চম বলে পয়েন্টে বল ঠেলে রান নিতে গিয়ে পিচের মাঝের প্রোটেক্টেড এরিয়া দিয়ে দৌড়ান মিরাজ। বিষয়টি আম্পায়ার ধর্মসেনার নজরে পড়লে তিনি মিরাজকে সতর্ক করেন। মিরাজ জানান, বল দেখতে গিয়ে সামনে কি এসে তা বুঝতে পারেননি। এরপরই মিরাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসার দাবি করেন এটি তার ফলো থ্রুর জায়গা এবং মিরাজকে উইকেট ছেড়ে যেতে হবে। জবাবে মিরাজ নিজের অবস্থান ব্যাখ্যা করেন। এক পর্যায়ে স্টার্ককে বলতে শোনা যায়, তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ? চ্যানেল 7-এর ধারাভাষ্যে রিকি পন্টিং অবশ্য মিরাজের পক্ষ নেন। তার মতে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। অস্ট্রেলিয়ার হতাশারই বহিঃপ্রকাশ হিসেবে বিষয়টিকে দেখছেন ধারাভাষ্যকার অ্যালিস্টার। এর আগে নতুন বলে ৩ উইকেট নেওয়া স্টার্কদের শেষ ভাগে চাপে ফেলেন মিরাজ ও হাসান। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৩৫১ রান করে পেয়েছে ১৫৩ রানের লিড। মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত। হাতে আরও ৪ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।